নোয়াখালী থেকে সিলেট দূরত্ব প্রায় ৩০০ কিলোমিটার দীর্ঘ এই পথ পাড়ি দিয়েই বাস ভর্তি সমর্থকরা এসেছেন নোয়াখালী এক্সপ্রেসকে সমর্থন দিতে। কিন্তু দলটির পারফরমেন্সে বরাবরই ফিরতে হচ্ছে হতাশা নিয়ে। চলতি বিপিএলে এখনও জয়ের মুখ দেখেনি নোয়াখালী এক্সপ্রেস, হেরেছে টানা ৬ ম্যাচ। রাজশাহীর বিপক্ষেও ব্যতিক্রম হয়নি। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ১৫০-র বেশি রান করেও শেষ রক্ষা হয়নি দলটির। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আজ প্রথমবারের মতো এই বিপিএলে 50-র দেখা পান সৌম্য সরকার, কিন্তু ব্যক্তিগত সাফল্যেও দলের হতাশা ঢাকতে পারেননি সৌম্য। তাদের জন্য তো খারাপ লাগে, কিন্তু ওনারাকে আমাদের খারাপ লাগাতে ওনারা দেখছে কিনা এটা জানি না। আমরাও চেষ্টা করছি তাদেরকে হ্যাপি করার জন্য। হ্যাঁ, আমরা ব্যর্থ হচ্ছি। বিপিএলে এই প্রথমবার নোয়াখালীর নামে কোনো দল খেললেও শুরুটা মোটেও স্মরণীয় হয়নি। ৬ ম্যাচে ৬ হার, প্লে অফের সম্ভাবনা এখন প্রায় নেই বললেই চলে। তবে সৌম্যের চোখে এখনও ছোট্ট একটা লক্ষ্য, একটা জয়। সবাই একটা ম্যাচ জেতার জন্য অনেক মরিয়া হয়ে আছে, সবাই চেষ্টা করছে এবং সবাই বেস্টটা দেওয়ারও চেষ্টা করছে, কিন্তু হয়তো বা কোনো কারণে এটা আমরা ক্লিক করতে পারছি না। ব্যর্থতার কারণ খুঁজতে গিয়ে সৌম্য বলেছেন, পাওয়ার প্লেতে নিয়মিত উইকেট হারানোই বড় সমস্যা। প্রত্যেক ম্যাচেই পাওয়ার প্লেতেই 3টা করে উইকেট চলে গেছে, সো এটা ডিফিকাল্ট এবং রানও হয় নাই। তো এইটা একটা বড় সমস্যার দিক বলবো। এই জন্য হয়তো বা উনিও খোঁজার চেষ্টা করতেছে যে কাকে দিলে টিমটা বেটার করবে, ব্যাটসম্যানরা এখান থেকে ক্লিক করতে পারবে। মাঠে কঠোর পরিশ্রম করছেন নোয়াখালী এক্সপ্রেসের খেলোয়াড়রা, কিন্তু ক্লিক করছে না কিছুই। সমর্থকদের অপেক্ষা তাই এখন একটাই, কবে আসবে সেই কাঙ্ক্ষিত জয়। ফারিজুল ইসলাম, ডেইলি সান।